বন্ধুরা, আমাদের বাড়ির এমন কিছু জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই, কিন্তু এরকম ছোট ছোট জিনিসগুলোই ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে নিতে পারি। এতে আমাদের সংসারের খরচাটা কিছুটা হলেও কম হবে। আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের সংসারের খরচ কমিয়ে দেবে, সেই সঙ্গে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমরা তো এরকম যে জারগুলো হয় লঙ্কার গুঁড়ো রেখে থাকি জারগুলোতে, কিন্তু অনেক সময় একটি সমস্যা দেখা দেয় জারের ঢাকনাটা কোনো কারণে লুজ হয়ে গেলে, লঙ্কার গুঁড়ো রাখি কিংবা যে কোনো জিনিস রাখি না কেন, হাওয়া ঢুকে গেলে কিন্তু দলা বেঁধে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই দেখো, এরকম কাঁচের জারগুলো কিনতেও আমাদের অনেকটা টাকাও খরচা হয়। তাই কিভাবে এটাকে আমরা আবার ইউজ করতে পারবো, এখানে আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে, তোমাদের বাড়িতে রিইউজ করা ফয়েল পেপারও এখানে ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে ফয়েল পেপারটা। দেখো, ফয়েল পেপারটা এইভাবে মুখের মধ্যে যদি আটকে নিই সেই বয়ামের, তারপর ঢাকনাটা আটকাই, তারপর ঢাকনাটা যতই লুজ থাকুক না কেন, ফয়েল পেপার থাকার কারণে কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি ভেতরে থাকা জিনিসটাও ভালো থাকবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি কাজে আসবে। টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে গ্যাসের ওপর আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিয়েছি, রুটি তৈরি করা লোহার তাওয়া। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিয়েছি হলুদ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হলুদ আর দুধটাকে খুব ভালো করে আমরা গরম করে ফুটিয়ে নেব। এখানে লোহার তাওয়াই কিন্তু ব্যবহার করতে হবে, অ্যালুমিনিয়ামের তাওয়া ব্যবহার করলে হবে না। দেখো, আমাদের দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এইভাবেই কিন্তু 1 থেকে 2 মিনিট দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করব। তারপর এই দুধটাকে কি কাজে ব্যবহার করব আর কেমনভাবে ব্যবহার করব চলো দেখে নিই। এখানে এই যে দুধটা আমি ফুটিয়ে নিলাম হলুদ দিয়ে, এই দুধটাকে আমি একটি দুধের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, যেটার মধ্যে বাকি অর্ধেক গ্লাস দুধ আমাদের রয়েছে, সেটা কিন্তু ফোটানো দুধ। আমরা যদি এইভাবে লোহার পাত্রের মধ্যে দুধটা ফুটিয়ে নিই, বিশেষ করে হলুদ দিয়ে, তাহলে লোহার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা কিন্তু দুধের সঙ্গে মিশে যায়। আমাদের অনেকেরই দেখা যায় হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এই সব সমস্যা দূর করতে পারে কিন্তু এই হলুদ মেশানো দুধ, আর সেটা যদি লোহার পাত্রে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই দুধের উপকারিতা দ্বিগুণ বেড়ে যায়। অনেকেরই দেখা যায় আয়রনের ঘাটতি রয়েছে শরীরে, তারা যদি লোহার পাত্রে রান্নাবাড়ি করে খায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দূর করতে পারবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম জল। 1 গ্লাস পরিমাণ গরম জল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, বিশেষ করে সকালবেলায় খালি পেটে। তা এই গরম জলটা আমি কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। অনেক সময় হয় আমরা অনেক কিছু তৈলাক্ত জিনিস খেয়ে নিয়েছি, প্রচণ্ড মশলাযুক্ত জিনিস আমাদের পেট জ্বালাপোড়া করতে থাকে, গ্যাস অম্বল হয়ে যায়, ওষুধ খাওয়ার পরেও দেখা যায় কমতে চায় না। তাই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করতে পারো। সামান্য পরিমাণ জোয়ান নিয়ে নিচ্ছি, জোয়ানটাকে হাতের তালুতে এইভাবে একটু ডলে নেব, তাহলে কিন্তু জোয়ানের উপকারিতাটা দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে ডলে নিলে গন্ধটাও সুন্দর বেরাবে। এবার এই জোয়ানটাকে আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ও এর সঙ্গে আমি দিয়ে দেব আরও একটি জিনিস, সামান্য পরিমাণ বিট নুন। বিট নুন কিন্তু হজম শক্তি বাড়াতে ভীষণ সাহায্য করে। খাবার দাবার হজম না হলে সামান্য বিট নুন ইউজ করতে পারেন। অম্বল, গলাপুক জ্বালার সমস্যা কিন্তু মিনিটের মধ্যেই কমে যাবে। চলো পরের টিপসটি দেখে নিই। অনেক সময় হয় আমাদের রান্নাঘরের এমন কোনাকাঞ্চি জায়গা থাকে যেগুলো একেবারে নোংরা হয়ে যায়। দেখো, যতই আমরা রোজ মুছি না কেন সহজে পরিষ্কার হয় না, একেবারে তেল কাস্টে হয়ে যায়। সে তোমাদের পাথরের মেঝেই হোক কিংবা সিমেন্টের মেঝে, এই সব ধরনের মেঝেতেই কিন্তু এই সমস্যাটি দেখা দেয়, বিশেষ করে রান্নাঘরে। তা কিভাবে এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি একেবারে অল্প সময়ের মধ্যে, অনেকটা সময় ঘষাঘষিও করতে লাগবে না। এর জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা।
এখানে বেকিং সোডা নিচ্ছি আমি, আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। এর ওপরে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ জল। জল আর বেকিং সোডা দিয়ে এই জায়গাটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে আমি ১ মিনিট মতো রেখে দেব। ১ মিনিট পর এরকম যে আমাদের তারের কসবাইটগুলো হয় সেগুলো দিয়ে আবার আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেব, তাহলেই নোংরাটা উঠে যাবে, তেল কাস্টেটাও পুরো পরিষ্কার হয়ে যাবে। নরমালভাবে ডললে কিন্তু তেল কাস্টেটা থেকে যায়, উঠতে চায় না। সামান্য বেকিং সোডা নিলে এখানে যে তেল কাস্টে নোংরা কালো দাগ হয়ে গেছে খুব সহজে আলগাও হয়ে যাবে, এমনকি কয়েক সেকেন্ডের মধ্যে উঠে পরিষ্কার হয়ে যাবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদেরও কাজে আসবে। দেখো কয়েক সেকেন্ড ডলার পরই আমাদের এই মেঝেটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যত নোংরা ছিল সব কিন্তু উঠে গেছে। এই ছোট ছোট টিপসগুলি আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের সংসারে প্রত্যেক দিনের কাজগুলি ঝটপট করে নিতে পারবো, সময়ও লাগবে না, আর নিজেদের জন্য কিছুটা সময় আমরা বের করতে পারবো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের পুরনো একটি এক্সাম বোর্ড। এই ধরনের এক্সাম বোর্ডগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কোনো কাজেই লাগাই না, কিন্তু ফেলে না দিয়ে এগুলোই কিন্তু আমরা কাজে লাগাতে পারি সংসারে, এমনকি অনেকটা টাকাও বাঁচিয়ে ফেলতে পারি। দেখো পুরনো এক্সাম বোর্ডটাকে কিভাবে ব্যবহার করব। এখানে আমি উল্টো করে নিয়েছি, তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কার্টিজ পেপার। আমি এখানে সমান করে নিয়েছি, যে কোনো মোটা পিসটাও তোমরা এখানে ইউজ করতে পারো। তারপর এখানে আমি সেলো টেপ দিয়ে চারপাশে এইভাবে লাগিয়ে দেব এক্সাম বোর্ডের সঙ্গে, যাতে এটা খুলে না যায়। তোমরা এটা নাও লাগাতে পারো, একটু লাগালে দেখতে সুন্দর লাগবে। এইভাবে দেখো আমি এখানে লাগিয়ে নিলাম পিসটাটা। এবার আমি নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে যে এই ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে না, বোতল আমি 4টে বোতল নিয়ে নেব, আর এই বোতলগুলো সিলগুলো খুলে নেব। আমি দুটো সবুজ বোতল, দুটো এমনি নর্মাল সাদা বোতল নিয়েছি। তোমাদের কাছে একই কালারের বোতল থাকলে তাও নিতে পারো। আমার কাছে একই কালারের বোতল আপাতত ছিল না, তাই আমি দুটো দু রকমের বোতল দিয়ে করছি, এতেও দেখতে ভালো লাগবে। এবার সোজা পিঠ করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের আঠা। এই আঠাগুলো কিন্তু ফেভিকুইক আঠাগুলো কিন্তু খুবই মজবুত হয়, একবার আটকালে আর সহজে কিন্তু খুলবে না, তাই আমি এই আঠাটাই ব্যবহার করছি। তোমরা ব্লু গান থাকলে সেটাও ইউজ করতে পারো। দেখো এইভাবে আমি লাগিয়ে নেব। এইভাবে কিন্তু আমি চারপাশে 4টি বোতল দেখো লাগিয়ে নিয়েছি। লাগিয়ে আমি কিন্তু কিছু সময় রেখে দিয়েছিলাম। আমি এখানে 5 মিনিট একইভাবে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আঠাটা পুরোপুরি বোতলের সঙ্গে লেগে গেছে। কোনো রকম কাটিং করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, তোমরা মিনিটের মধ্যে এটাকে তৈরি করে নিতে পারবে। দেখো একটি স্ট্যান্ড কিংবা টুলের মতো আমাদের তৈরি হয়ে গেল। বোতলের নিচটা যেহেতু ছড়ানো হয় খুব সহজেই কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে, 4টি বোতল নেওয়ার কারণে পড়ে যাবে না। এটা কিন্তু তোমরা চাইলে তোমাদের পড়ার ঘরেও কিন্তু ইউজ করতে পারো, স্টাডি রুমে, কিংবা যদি চাও তোমাদের রান্নাঘরে যে কোনো কিচেন স্ল্যাবের ওপর একপাশে রেখে দেবে, তাও কিন্তু তোমরা ইউজ করতে পারো এইভাবে। দেখো দেখতেও কিন্তু দারুণ লাগবে। সময় হয় আমরা মশলা বা যে কোনো কিছু রাখার জন্য নানা রকম স্ট্যান্ড কিনে নিয়ে আসি বাজার থেকে, যেটা অনেকটা টাকা দিয়ে আমাদের কিনে আনতে লাগে। তাই এরকম ধরনের একটি স্ট্যান্ড যদি আমরা নিজেরাই বানিয়ে নিই, দেখো আমাদের বাড়িতে যে চামচ রাখি, ছুরি কাঁচি রাখার জন্য স্ট্যান্ডগুলো ব্যবহার করি, সেটার দেখো আমাদের খুব সহজেই কিন্তু এর ওপরে আমরা রেখে দিতে পারবো। আমাদের রান্নাঘর যদি ছোটও হয় কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে আমরা মশলা পাতি সব কিছু গুছিয়ে রাখবো। এমনকি যদি চাই অনেক সময় কাপ প্লেট এখানে সেখানে রাখলে বাচ্চারা ফেলে দেয়, ভেঙে যায়, তাই এর নিচেও কিন্তু আমরা কাপগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। যদি তোমরা স্টাডি রুমে ইউজ করো তাহলেও কিন্তু এর ওপরে তোমরা পেন্সিল বক্স, পেন, এমনকি নানা রকম জিনিসপত্র রেখে দিতে পারবে। দেখো আর এটা কিন্তু সহজে ভেঙেও যাবে না, নষ্টও হবে না, দেখতেও কতটা সুন্দর লাগবে। ছোট্ট রান্নাঘর হলেও কিন্তু ঘরটি তোমাদের গোছানো থাকবে, কোনো রকম টাকা খরচা করা ছাড়াই আমরা তৈরি করে নিলাম। আমার এই আইডিয়াটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বিস্কুট কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। বাজার থেকে যখন আমরা বিস্কুট কিনে নিয়ে আসি তারপরে আমরা যেটা করি, আমরা এইভাবে বিস্কুটটাকে বের করে নিই, কোনো কৌটোর মধ্যে রেখে দিই। কিন্তু কৌটোর মধ্যে রেখে দিলে কিছুদিন পরেই দেখা যায় বিস্কুটের যে মুচমুচে ভাব সেটা নষ্ট হয়ে যায়, নরম হতে শুরু করে। তাই বিস্কুটটা রাখার আগে কৌটোর মধ্যে যদি আমরা সামান্য কিছুটা পরিমাণ চাল দিয়ে রাখি, তাহলে কিন্তু বিস্কুটগুলো কখনোই নরম হবে না। যদি নরমও হয় চাল কিন্তু
বিস্কুটের সেই ভেজা ভাব অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই কোনো এয়ার টাইট কন্টেনার কিন্তু ইউজ করবে বিস্কুট রাখার ক্ষেত্রে, যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে, তাহলে কিন্তু ৬ মাস রেখে দিলেও বিস্কুট নরম হবে না। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের লোহার শিকগুলো থাকে, অনেক সময় নানা কাজে আমাদের ইউজ করতে লাগে, কিন্তু এগুলো এতটাই শক্ত হয় যে কোনো কিছুভাবেই কিন্তু এটাকে আমরা হাত দিয়ে মানে ভাঙতে পারি না, বা এরকমভাবে মুড়িয়ে নিতে নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারি না। তা আমাদের বাড়িতে যদি হাতের কাছে একটি নেল কাটার থাকে, খুব সহজেই কিন্তু এই কাজটি আমরা করে নিতে পারি। কিভাবে একটি নেল কাটারের সাহায্যে এই কাজটি করে নেব? দেখো, নেল কাটারের যে নিচের দিকটায় ছোট্ট ছিদ্র থাকে, এই ছিদ্রর মধ্যে যে কোনো লোহার শিক তোমরা যদি যেভাবে শেপ দিতে চাও, তোমরা যদি চাও এস মতো করে নেবে বা আংটা মতো করে নেবে, এইভাবে একটু ধরে ঘুরিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমাদের এই কাজটি খুব সহজেই তোমরা করে নিতে পারবে। কোনো রকম এখানে অন্যান্য সরঞ্জাম তোমাদের ব্যবহার করতে হবে না। একটি নেল কাটার দিয়েই কিন্তু এই কাজটি সহজ হয়ে যাবে। দেখো, আমি কত সহজে এটাকে করে নিলাম। এটা হাত দিয়ে করতে গেলে কিন্তু মোটেও হতো না, কারণ লোহার এই শিকটা অনেকটাই শক্ত। তোমরা যদি চাও আরও একেবারে মুখটা বন্ধ করে দেবে, সামান্য একটু খোলা রাখবে, সেটাও করতে পারো। এইভাবে ঢুকিয়ে হালকা করে তোমরা একটু চাপ দিয়ে নেবে, তাহলেই কিন্তু এই কাজটি তোমাদের জলের মতো সহজ হয়ে যাবে। প্রত্যেকটি টিপস তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। যদি একটি টিপসও তোমাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর টিপসগুলি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।